আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাহেক, আমি বাংলাদেশ গোপালগঞ্জ থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ শাহেক, আমি এই অল্প বয়সে আমি একটা মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। তা মাশাআল্লাহ, আমাদের যে আল্লাহ তৌফিক দিক, আমানত আদায় করা তৌফিক দিক। জি। শাহেক, এখানে একটা বিপত্তি ঘটছে, সেটা হচ্ছে আমাদের যে ইমাম ছিল তিনিও মোটামুটি এই সহিহ আকীদা সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। তা হুম। উনিও অনেক বিদআতের মধ্যে পরে হুম। আস্তে আস্তে উনি সহিহ দিকে আসতেছিল। তা হুম। মসজিদ যখন ছাদ হয়ে যায় এবং আপনার পিলার টিলার সবকিছু কমপ্লিট, এই মুহূর্তে মহল্লাবাসী পুরোপুরি জানতে পারে যে আমরা এই সহিহ আকীদা অর্থাৎ আহলে হাদিস। হুম। তখন তারা আমাদের ব্যাপক বিরোধিতা করতে শুরু করে, বিশাল অনেক মারামারি গ্যাঞ্জাম, মানে রক্ত বই দেবে এরকম কথাবার্তা বলা শুরু করে। আল্লাহ হেফাজত করুক তাদের তারপরে অনিষ্ট। জি সাহেব, তারপরে যখন এই শবে বরাত নিয়ে একটু বিরোধিতা করলাম যে শবে বরাত বলে এরকম কিছু নাই, আর হুম। বিশেষ করে ফরজ সালাতের পর এই যে সম্মিলিত মোনাজাত, আর এদের মনে করেন যে আকিদা ভ্রষ্ট পুরোপুরি, আর শিরকে আকিদা আপনার হয়তো জানা আছে যে আমাদের এই গোপালগঞ্জ পীরের এলাকা, তো হুম। এরা সবাই বেশিরভাগই পীরপন্থী। তো হুম। এই হুম। মুহূর্তে আমরা ত্যাগ করতে বাধ্য হয়েছি, মানে প্রচুর গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি হচ্ছে। হুম। হুম। এখন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ইমাম ছিল তিনি ওই দাম্মামে আছে, এখন উনি চলে গেছে এখান থেকে। আমি হুম। বলছি যে শাইখের সাথে একটু সুযোগ হলে কথা বলবেন। তা উনি বলছে হুম। হ্যাঁ ভাই, সুযোগ হলে ইনশাল্লাহ কথা। এখন প্রশ্ন হচ্ছে শাইখ, আমি তো ওই যে সাত পর্যন্ত করছিলাম, তারপরে চলে আসছি মসজিদ থেকে বের হয়ে। তা এখন ওই আমরা নিয়ত ছিল যে সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। এখন হুম। ওইখানে তো প্রচুর শিরক বিদআত মসজিদে, এখন এর জন্য কি আমরা কোনো ধরনের পাপের শিকার হবো শাইখ? এই বিষয়টাই প্রশ্ন ছিল। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা বাকারার শেষ আয়াতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব চাপান না। তো আপনাদের ক্ষমতায় সেই মসজিদ রক্ষা করা সম্ভব ছিল না বা সম্ভবপর হয়নি। যদি এমনটা হয় যে আপনারা পারতেন না সেটা সামলাতে, সেই জন্য ঝগড়া বিবাদ আর মারামারি দ্বন্দ্ব এড়াতে সেখান থেকে কেটে পড়েছেন, তাহলে জায়েজ কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? আর যারা যেসব বেদাতিরা এখনো সে মসজিদ দখল করেছে, তারা কি করবে না করবে রবের কাছে তারা জবাব দেবে, তারা তাদের জবাব দেবে। আর যদি আপনার পক্ষে সম্ভব হইতো বা সম্ভব হয়, এমনটা হয় যে সম্ভব আমাদের পক্ষে মসজিদ রক্ষা করা, বেদনা ফিতনা ফাসাদ কলহ বিবাদ মারামারি কোনো হয়তো কিছু হবে না, ইনশাআল্লাহ দলিলের জোরে এবং আইনের জোরে, দেশে আইন আছে, আমরা সেই মসজিদের হেফাজত করতে পারবো, তাহলে সেখান থেকে পিছপা হওয়া জায়েজ হবে না তখন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি অবস্থাটা এমনই থাকে যে আপনি নিরুপায় ছিলেন, তাহলে ছেড়ে দিয়ে এসেছেন, ভালো করেছেন, কারণ শিরক বিদআতের সমর্থন করা জায়েজ নয়। যেখানে আপনি হক প্রতিষ্ঠা করতে পারছেন না সেখান থেকে সরে যাবেন আপনি। জি। আল্লাহ হেফাজত করুন।